আসসালামু আলাইকুম। আজ আমরা ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম মারে ডার্লিং নদীর উৎস, এর গতিপথ ও মোহনা সম্পর্কে জানব। মারে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। মারে নদী অস্ট্রেলিয়ার খাদ্য ভাণ্ডার নামে পরিচিত, কারণ দেশের অধিকাংশ কৃষি এই নদীর উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম প্রাচীন নদী ব্যবস্থা। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া সীমান্তের অস্ট্রেলিয়ান আল্পস, যেটি মাউন্ট কোসিয়াস্কের কাছে অবস্থিত, সেখান থেকে মারে নদীর উৎপত্তি। তুষারগলা পানি এই নদীর মূল উৎস। মারে নদী নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এখানে বিখ্যাত হিউম ড্যাম অবস্থিত। এটি নদীর পানি নিয়ন্ত্রণ করে এবং বিশাল কৃষি জমিতে সেচ ও জলবিদ্যুৎ সরবরাহ করে। এই অঞ্চলে নদীটি অত্যন্ত আঁকাবাঁকা। ভিক্টোরিয়ার ওয়েন্টওয়ার্থ নামক স্থানে অস্ট্রেলিয়ার আরেক প্রধান নদী ডার্লিং মারের সাথে মিলিত হয়। ডার্লিং নদীর মূল যাত্রা শুরু হয় নিউ সাউথ ওয়েলসের উত্তর পূর্বে অবস্থিত গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে। ডার্লিং নদীকে বলা হয় খামখেয়ালি নদী। খরা মৌসুমে এটি মাঝে মাঝে শুকিয়ে যায়, আবার বর্ষায় এর রূপ হয়ে আছে প্রলয়ঙ্কারী। এই ভিক্টোরিয়ার ওয়েন্টওয়ার্থকে মারে ডার্লিং সঙ্গমস্থল বলা হয়। মারে ডার্লিং এর মিলিত প্রবাহ মারে নামে দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে প্রবেশ করে। এখানকার খাড়া চুনাপাথরের পাহাড় বা ক্লিফগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ। এই নদীর অন্যতম বিখ্যাত মাছ হল মারে কড মাছ। যাত্রার শেষে নদীটি লেক আলেকজান্দ্রিনাতে গিয়ে পড়ে। এরপর একটি সরু চ্যানেল দিয়ে এটি ভারত মহাসাগরে, অস্ট্রেলিয়ানরা একে দক্ষিণ মহাসাগর বলে, তো সেখানকার এনকাউন্টার বেতে গিয়ে শেষ হয়। মারে নদী একসময় বাণিজ্যিক পরিবহনের প্রধান পথ ছিল। মারে ও ডার্লিং বা মারে ডার্লিং নদীর মোট দৈর্ঘ্য প্রায় 3718 কিলোমিটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।